নকল ডিগ্রিতেই রমরমিয়ে চলছিল অবৈধভাবে ডাক্তারি। এমনই অভিযোগ ওঠায় বর্ধমান শহর থেকে শুক্রবার পুলিশ গ্রেপ্তার করল ভুয়ো দুই চিকিৎসক, বাবা ও ছেলেকে। পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে যে দুজন বিনা ডিগ্রির ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের নাম দীপেশ কুমার দীপক এবং অশোক কুমার প্রসাদ। এদিন ওই দুই অভিযুক্তকে পেশ করা হয় বর্ধমান আদালতে। বাবা ও ছেলের এমন কুকীর্তি সামনে আসতেই চক্ষু চড়ক গাছ হয় সকলের। প্যারামেডিক্যাল কোর্স করেই জেনারেল ফিজিশিয়ান MBBS এর মতো ডিগ্রি লেখা বোর্ড ভিজিটিং কার্ড মিলল তাদের চেম্বার থেকে। গুণধর দুই ডাক্তারের ভিজিটিং কার্ডে উল্লিখিত ডিগ্রি চোখে পড়লে চোখ কপালে উঠবে। এদিকে এভাবেই মানুষকে বোকা বানিয়ে রমরমিয়ে চলছিল তাদের ডাক্তারির মতো গুরুত্বপূর্ণ পরিষেবার কাজ। পুলিশ সূত্রে জানা গেল, 2017 সালে এদের একজন পুলিশের হাতে ধরাও পড়েছিলেন। ছাড়া পেয়ে ফের জাঁকিয়ে বসেছে পুরানো ব্যবসাকে আঁকড়ে ধরে। শুধু ক্লিনিক নয়, ডে কেয়ার এবং ওষুধের দোকানও জমিয়ে পসার চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। ধৃত দুজনকেই শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। দিন কয়েক আগেই এক অনুষ্ঠানে বর্ধমানের বেসরকারি চিকিৎসা ব্যবস্থার বেনিয়মের ব্যাপারে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বিধায়ক খোকন দাস। বর্ধমানের লক্ষ্মীপুরে একটি 3 তলা বাড়ির নিচে বেসমেন্টে ক্লিনিকের হদিশ মেলে। সেখানেই চিকিৎসক হিসেবে AK প্রসাদ ও DK দীপকের নাম লেখা আছে। AK প্রসাদের নামের পাশে জেনারেল ফিজিশিয়ান লেখা এবং DK দীপকের নামের পাশে লেখা আছে MBBS। এছাড়াও অল্টারনেটিভ মেডিসিনে MD হিসেবে উল্লেখ আছে। এমনকি ভিজিটিং কার্ডে থাকা নামের পাশে লেখা MBBS চিকিৎসক। AK প্রসাদের দাবি, তিনি ছোট থেকে বিহারে পড়াশোনা করেছেন। সেখানেই কলেজের পড়াশোনা শেষ করে CMS অর্থাৎ কমিউনিটি মেডিকেল সার্ভিস বা CDP সংক্রান্ত ডিগ্রি অর্জন করেছেন বলেও দাবি করেন। কিন্তু ওই ডিগ্রি নিয়ে চিকিৎসা করা যায় কিনা প্রশ্ন উঠেছে তা নিয়েও। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই 3 তলা বাড়িটি ধৃতদের। ক্লিনিকের উল্টো দিকে রয়েছে একটি ওষুধের দোকান, সেটির পরিচালনার দায়িত্বে রয়েছে ছোট ছেলে। শুক্রবার পুলিশ গিয়ে দেখতে পায় ওই ক্লিনিকে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম রাখা আছে। এমনকি মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে আসা এক রোগীও 10 দিন ধরে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসার মতো মহান পেশাকে পারিবারিক ব্যবসায় পরিণত করেছে এই পরিবারটি। কোনো রকম অনুমোদন না থাকার পরও দিব্যি বাবা ও ছেলে মিলে চিকিৎসা করে যাচ্ছিলেন হাজার হাজার রোগীর। এমনকি রোগী ভর্তি রেখেও অর্থ উপার্জন করছিলেন তারা। স্থানীয়রা আরও জানাচ্ছেন, প্রতিদিন অনেক রোগী এখানে চিকিৎসার জন্যই এসে থাকেন। সেই ছবি তাদের চোখেও পড়েছে। স্থানীয়রা কিন্তু ওই বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন CMH এর কাছে। তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। তবে এর পাশাপাশি চিকিৎসকের রেজিস্ট্রেশন বা ক্লিনিকের নথি দেখাতে না পারায় ভুয়ো চিকিৎসকদের আটক করেছে পুলিশ। তাহলে এ থেকে দারুণ দুশ্চিন্তার ছবি সাধারণ মানুষের মধ্যেই জেগে উঠেছে। চিকিৎসার দায়িত্ব যদি এ ধরনের লোকেদের হাতে থাকে, তাহলে সেই জীবনের মূল্য তো মূল্যহীন হয়ে উঠবে। আর চিকিৎসার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় প্রকৃত ডাক্তারি পরিষেবার চেহারাকে অবিশ্বাসের জায়গায় এনে দাঁড় করাবে, যা আমরা কেউই চাই না। ধৃত বাবা আর ছেলেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছেন আমজনতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট CJ ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।